আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াশশুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে দুই একটি কথাবার্তা বলবো জিলহজ্জা মাসের প্রথম দশকের কিছু বিশেষ ইবাদত নিয়ে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ্জা মাসের প্রত্যেকটি দিনের রোজা আল্লাহ পাকের দরবারে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক অনেক পছন্দ করেন। হাদিসে এমন রয়েছে যে এই দশকের রোজাগুলোকে আল্লাহ পাক প্রতিটা রোজার বিনিময়ে 1 বছরের করে সবদান করবেন। সুবহানাল্লাহ। এবং এই প্রথম দশকের যে রাতগুলো রয়েছে, প্রত্যেকটি রাত শবে কদরের মতোই গুরুত্বপূর্ণ। শবে কদরে আমল করলে যেরকম আমরা অনেক সওয়াব পাই, ঠিক ওই রকমই সব আমরা পাবো যদি আমরা এই রাতগুলোতে ইবাদতবন্দি করি। তাই আমরা চেষ্টা করব সামনে যে কয়টা দিন রয়েছে, রাত রয়েছে, এগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করার জন্য। হাজিরিন, বিশেষ করে আরাফার দিনের যে রোজা, অর্থাৎ 9 জিলহজের যে রোজা, আমরা প্রত্যেকে চেষ্টা করব এই রোজাকে রাখার জন্য। এই রোজা এমন এক রোজা, হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আরাফার দিনে অর্থাৎ 9 জিলহজ্জের রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছর অর্থাৎ লাগাতার 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। এছাড়া 1 বছর রোজা রাখার সওয়াব তো রয়েছেই। এই জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ প্রত্যেকেই নিজে, নিজের ফ্যামিলির সবাইকে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে চেষ্টা করব বলে বুঝে রোজা রাখানোর জন্য ইনশাল্লাহ। এটা আমাদের দায়িত্ব। হাজিরিন, এছাড়া আরাফার দিনে আমরা বেশি বেশি করে দোয়া করব। এই প্রত্যেকটা দিন, যে কটা দিন বাকি আছে, দিনে রাত্রে যখনই সময় হয় আমরা একটা জিকির করব, তাকবীর পাঠ করব, তাহলিল পাঠ করব। এরকমভাবে আমরা আমাদের সময়টাকে ব্যয় করব। নফল ইবাদত একটু আমরা আগের চেয়ে বাড়িয়ে দেব ইনশাল্লাহ এই কয়টা দিন। হাদিসে এমন রয়েছে যে এই আরাফার দিনে আল্লাহ পাক এত দয়া বর্ষণ করেন, এত রহমত বর্ষণ করেন যে অভিশপ্ত শয়তান সে অত্যন্ত লাঞ্ছিত হয়, অপমানিত হয়। সে তার চেহারা কৃষ্ণকায় হয়ে যায়, কারণ সে দেখতে পায় যে আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, বান্দাদের উপর রহমত নাজিল করছেন। তখন সে হাই হতাশ করে, আহা, আমি কি করলাম, আমি কি করলাম। এমনও কথিত রয়েছে যে কিছু কিছু গুনাহ এমন রয়েছে যে এই গুনাহগুলোকে শুধু আরাফার দিনই মাফ করা হয়। এই জন্য আমরা চেষ্টা করব এই দিনটাকে সুন্দরভাবে কাটানোর জন্য, নফল ইবাদতে দিনটাকে কাটানোর জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে আমরা চেষ্টা করব ঈদের আগের যে রাত রয়েছে, এই রাতটাকেও ইবাদত বন্দেগীতে কাটানোর জন্য। হাদিসে এমন রয়েছে, ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন ওই ব্যক্তিদের অন্তর মারা যাবে না যারা 2 ঈদের রাত্রিতে জেগে জেগে ইবাদত বন্দেগী করেছে। তাই চেষ্টা করব আমরাও সেই সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।